কি বলা হয়, পুরুষটা যেমন রুকু দেয় উঁচু হইয়া, সিজদা দেয় উঁচু হইয়া, নারীরাও এরকম দিতে হবে। এইভাবে যদি নারী পুরুষকে সব জায়গায় এক করে ফেলেন, তাহলে পর্দার ক্ষেত্রে এক জায়গা নিয়ে আসেন, পর্দার ক্ষেত্রে এক জায়গা, নারীরা পর্দা করে বোরকা দিয়ে, তাহলে ভিতরেও বোরকা ভরেন। এত কব না কোনোদিন। আল্লাহ তালা ভাগ করে দিয়েছে, আল্লাহ তালা ভাগ করে দিয়েছে। পুরুষটা ইমামতি করবে, নারী যত যোগ্য হোক মসজিদের ইমাম বানানো যাবে, কথা কন যাবে, ঈদগার ইমাম বানানো যাবে, জানাজার ইমাম বানানো যাবে। ও যত বড় আলেম হোক না কেন, দেশে মূর্খ ভরিয়ে গেছে, খালি মহিলারা বড় বড় আলেম হয়ে গেছে, তারপরও তাকে দিয়ে ওয়াজ করানো যাবে না, মাইকে আনা যাবে না। ঠিক কি ঠিক না? প্রত্যেককে আল্লাহ তাআলা শরীয়ত দিন দিয়েছে। আমরা পুরুষরা ইমামতি করতে পারবো, জামাতে নামাজ পড়তে পারবো। আমাদের হানাফি মাযহাবে বড় একটা সুযোগ আছে, সেটা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, তার তার ইমামের কিরাতি তার কিরাত। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, মুসল্লির কিরাত পড়া লাগবে না। আমরা এই আকীদায় বিশ্বাসী। যারা কিরাত পড়েন সেটা তাদের দলিল আছে, পড়েন, আমি নিষেধ করতেছি না। বাকি আমরা এই বিশ্বাসে বিশ্বাসী। আমরা যারা সূরা কিরাত ভালো না জানি, সূরা কিরাত ভালো না জানি, আমরা ইমামের পিছনে নামাজ পড়লে আমরা বাইসে যাচ্ছি না? ঠিক না? কি সহজ হয়ে গেছে ইমামের কিরাত আমাদের কিরাত, ঠিক না? কিন্তু আমরা ওদিকে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করি, মহিলারা মসজিদে আসবেন না। বড় রিস্ক, বড় ঝুঁকি। ঈশার নামাজ পড়তে আসলে রাস্তার থেকে গাঁজা খাওয়া শিখলে ধরে নিয়ে যেতে পারে। দেশের অবস্থা ভালো না, কতক্ষণ ঠিক কি ঠিক না? কত বড় বিপদ। এই জন্য মেয়েদেরকে আমরা জামাতে নামাজ পড়তে আসতে নিষেধ করি। মহিলাদের পুরুষের মধ্যে এগুলো না, কারণ আপনি গুইয়ে কিনা ঘরের মধ্যে আটকা থাকবা, নামাজ পড়বা ঘরে, রোজা রাখবা ঘরে, সবকিছু তোমাদের ঘরের ভিতরে, তোমাদের ডিউটি ঘরের মধ্যে, বাহিরের সব কাজ করবে পুরুষে। এখন নামাজ ভাঙ্গার কারণ আবার 19টে, তার ভিতরে 1 নম্বরে কিরাত অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ কিরাতে নারীরা নামাজ পড়লে নামাজ বাতিল, পুরুষটা পড়লেও বাতিল। তো পুরুষদেরটা সহজ করে দিতে ইমামের পিছনে যদি দাঁড়ায়, কমপক্ষে ফরজের জিম্মাদারিটা তো খালাস হয়ে গেল। ওদিকে মহিলাদেরকে মসজিদে আসতে দিলাম না, তাদের নামাজ নিজেদের পড়া লাগবে। এবার তাদেরও কিরাত গলত পড়লে নামাজ হয় না, তাহলে তাদের উপায় কি? এখন বাধ্যতামূলক তাদের কিরাত শুদ্ধ করে পড়তেই হবে, শুদ্ধ কিরাত পড়া শিখতে হবে। গতানুগতিক আগের যে মহল্লার মসজিদে যে সকালবেলা ওই যে 5-6 কেজি মুষ্টি চাউলের মক্তব মনে আছে নাকি? মুষ্টি চালির মক্তব এখনো আছে। মুষ্টি চালির মক্তবের জীবনেও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখা সম্ভব না, আদৌ সম্ভব না। কারণ 6 কেজি মুষ্টি চাল ইমামের বেতন 2000 টাকা। এত ভালোই ফলাবে কিভাবে? 60-70 জন ছেলে মেয়ে আইছে, বেতনের চিন্তা ইমাম সাহেব সকালবেলায় মক্তবে বলছে রোগাকুরের মতো জিমেতি চালে দিচ্ছে। ওরা নিজেরা খালি ক্যাসের মেসের হইলে ঘন ঘন নালিশ করে সিবারা বইরে মুইতে দিছে, আর কানের মধ্যে স্যাপ দিছে। এই বিচার আচার করে ছুটি 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 হয়ে গেল। 7-8 বছর মক্তবে ঘুরার পরে মেয়েটা শিয়ানা হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, কোরআন শরীফ একটা ধরাই দিচ্ছে, কিছু লেখাপড়া জানে না। এই মেয়েটা জীবন কিভাবে শুদ্ধ না কিরাজ্যে নামাজ পড়বে? কাজেই তার শুদ্ধ কিরাজ্যে নামাজ পড়ার জন্য একান্ত জরুরি মহিলা মাদ্রাসা, এর বিকল্প নাই। এবং মহিলা মাদ্রাসাটা এমনই একটা সুন্দর সাবজেক্ট দিচ্ছে যে মেয়েদের মেধা ভালো। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে, মাত্র 1 বছরে। ছেলেকে লাগছে 3 বছর হয়ে, মেয়েটার লাগছে মাত্র 1 বছর। মেয়েদের তো অন্য কোনো সকল নাই, খালি পড়ে আর পড়ে। সহি বরকা কাকে বলে এটা মহিলা মাদ্রাসা ছাড়া শিখতে পারবে না। সহি কোরআন, নামাজের মাসালা, কত যে জটিল কঠিন মাসালা আছে, মহিলার তো জান। এক মহিলার কাকে আপনি নামাজ পড়েন না, আমাকে এলাকা নিয়ত জানি রে বলে পড়িয়ে যায়। উনি আর সপ্তাহ জানে, খালি নিয়ত ঠিক জানে না। নিয়ত কি কঠিন উনি জানে না। আলহামদুলিল্লাহ বাদ দাও, নিয়তই জানি, বাদ দাও, আর কিচ্ছু জানে না। এটা বাদ ওটা বাদ আম্মা বাদ, নিয়তই জানে না, নামাজ পড়ে বাবা। এখন আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মাধ্যমে ছোট্ট ছোট্ট মেয়েরা তাদের কোরআন শরীফ পড়া শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। দেখবেন কি সুন্দর পড়ে। আর মেয়েদের কণ্ঠ চিকুন, আরো বেশি সুন্দর শুনে। আপনার বাচ্চাটাও সকালবেলা কোরআন শরীফ পড়তে কত। আব্বা যখন মারা যাচ্ছেন, আরে ছেলেরা দূরে দূরে চাকরি বাকরি করতে পারে, মেয়েগুলো যে কোনো ভাবে বাপের মরণ খবর শুনে দৌড়ে চলে গেছে, পাশে বসে যদি একটু শুদ্ধ কোরআন শরীফ পড়ে, তাহলে কোরআনের ওসিলায় বাপের মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হবে না। আল্লাহর রহমতে সূরা ইয়াসিন তিলাওয়াতের মাধ্যম দিয়ে রহমতের ফেরেশতা ঈমানের সাথে তার জানটা তুলে দিয়ে দিবে। এই মেয়েদের শুদ্ধ কোরআন, তবে অশুদ্ধ কোরআনের কোনো ফজিলত নাই। অশুদ্ধ করে 1000 খতম করলে একটা নেকিও হয় না, বরং এমন এমন মায়ের আছে অশুদ্ধ যাতে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। যেমন আপনি বলতে পারেন, উদাহরণস্বরূপ বলি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। এই না তরজমা? আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা রে টানেন নাই, তরজমা কি হয়েছে জানেন?
হে কাফের ভাইরা, তোমরা যে দেবদেবীর পূজা করো, আমি অবশ্যই আগামী থেকে তোমাদের সাথে পূজা করিবই। তর্জমা হয়েছে এই। তাহলে ইমান গেছে কোথায়? নামাজ কোথায় থাকে বলেন? ও মিয়া, যারা পাবলিক আছেন, আরে ফরজ নামাজ তো ইমামের পিছনে পড়ে বেঁচে গেলেন, সুন্নত করছেন, তাও তো নবীকে জবাব দেওয়া লাগবে। সবকিছু পারেন, তা না পারেন তা পারার জন্য চেষ্টা করেন, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন না। আমার ঢাকার হুজুর রহমতুল্লাহ আলাইহি মরার কয়েক বছর আগের থেকে যে বয়ানই করছেন, অল্প 2-4টে কথা বলতেন, 4-5টার কথা বিশেষ খাস ভাবে বলতেন, চোখ হেফাজত করো, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখো, সুন্নতি দাঁড়িয়ে রাখো। মনে আছে নাকি ঢাকার হুজুর বলতেন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, চোখরে হেফাজত করো, তুমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শেখো, কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না। এই জন্য এই যে দেশে দেশে গ্রামে গ্রামে মহিলা মাদ্রাসা হচ্ছে, বিরক্ত হবেন না মোটেই, আপনাদের বাচ্চাদেরকে দিয়ে দেন। এখন আদর্শ মা গড়ার কোনো কারখানা নাই, স্কুল কলেজে দেবেন, কয়েকদিন পর মেয়েটা ছেলে হয়ে যাবে, শরীফা থেকে শরীফ হয়ে যাবে, প্যান্ট শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে আর শার্ট গাইজে মেয়েটা ছেলেদের মতো স্পোর্টস করে, আর সে শিক্ষা সফরে যায়। আল্লাহর রহমতে আদর্শ মা গড়ার কারখানা মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা একান্ত জরুরি। কথা বলেন, জরুরি কি জরুরি না? এর ফলাফল ভালো পাচ্ছেন না আপনারা? মেয়েদেরকে দিয়ে দেন, মেয়েদেরকে দেন। আর পাশাপাশি আর একটা লাভ আছে, এখানে প্রাইভেট পড়াপড়ি নাই। যত স্কুল কলেজ আছে সব জায়গা ভালো রেজাল্ট করতে 3-4 দিনের টিউশনি মাস্টারের কাছে পড়া লাগে, নইলে ভালো রেজাল্ট আসে না। স্যাররা টিউশনি কামাই করবে বলে স্কুলই পড়ানো সারান দিচ্ছে, বলে বলে ছুটি দিয়ে ছেড়ে দিচ্ছে। আমাদের এখানে হাতে কলমে পড়ায়। ক্লাস 3 বছর নুরানিতে এই মাদ্রাসায় পড়বে, তার হাতের লেখা ইনশাআল্লাহ আপনার হাই স্কুল কলেজের ছেলে মেয়েরা তার কাছে ফেল করবে। এত সুন্দর হাতের লেখা, আরবি বাংলা ইংরেজি সবগুলো। এখানে 3 বছর পড়ার পরেও ফাইভি পরীক্ষা দিতে পারবে স্কুলে ইনশাআল্লাহ। তারে যদি পরবর্তীতে স্কুলীয় দিয়ে দেন, জীবনে কোনোদিন বেঈমান হবে না। ওই জীবনের শুরুতে কোরআন পড়াই দিয়েছেন, ওর বদলতে তার জিন্দেগি চলতে থাকবে। এই মাদ্রাসার পক্ষে থাকবো, মাদ্রাসার সহযোগিতা করবো। ওই যে আমার ভাই মৌলানা মোস্তফা সাহেব করছে, কয়েকদিন আগে আসছিলাম এই পাশে, কোন জায়গার একটা মহিলা মাদ্রাসা, গাগরকান্দা, বহুত মহিলা মাদ্রাসা হয়েছে। এই সব মহিলা মাদ্রাসা আল্লাহর রহমতে ছাত্রীও ভরপুর আছে, পড়াশোনা সুন্দর হচ্ছে। তারপরে ওই যে এটা কারি বশিরের ওখানে তার রেজাল্ট তো খুব ফার্স্ট ক্লাস রেজাল্ট দেখলাম, গহরডাঙ্গা বোর্ডে ও দারুণ রেজাল্ট করছে আল্লাহর রহমতে। এই সব মাদ্রাসা এভাবে হবে। আল্লাহ পাক আমাদের মাদ্রাসাগুলো ভালো করার তৌফিক দিক। মা বোন যারা আছেন পর্দার আড়ালে, আপনারাও আপনাদের তৌফিকের ভিতরে থেকে এই মহিলা মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। দুরূদ শরীফ। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا عدونا وارض عنا وأرضنا يا أرحم الراحمين. মেহেরবান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমাদের মরহুম মুর্দাগান যারা আপনজন কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন।